নূর মিয়া, উঠে পড়। খোকসা ঘাটে দুজন পানিতে ডুবে মরে আছে। ওদের লাশ দাফনের জন্য কবর খোঁড়া লাগবে। উঠে পড় নূর, উঠে পড়। আচমকা বিছানা থেকে উঠে বসে নূর মিয়া। তার বউ বিছানা থেকে উঠে বসে বলে, কে ডাকলো তোমারে এত রাতে? নূর মিয়া প্রথমে ভেবেছে সে দুঃস্বপ্ন দেখছে, কিন্তু বউয়ের সরব ধারণা তা পাল্টে দেয়। স্বপ্ন হলে তো তার বউয়ের শোনার কথা না। নূর মিয়া হারিকেনের আলো আরেকটু কমিয়ে দিয়ে বলল, ঘুমাও তো মিনারা, সারা দিন অনেক কাজ করেছো তো, ধকল গেছে, তাই দুঃস্বপ্ন দেখেছ। মিনারা বেগম স্বামীর বাধ্য বউ, টু শব্দটি না করে ঘুমিয়ে যায়। কিছুক্ষণ পরে নূর মিয়া হারিকেনের আলো বাড়িয়ে বাইরে বের হয়ে আসে। বাইরে কান পেতে কিছু শোনার চেষ্টা করে, কিন্তু কিছুই শুনতে পায় না সে। সাধারণত গ্রাম এলাকায় কিছু হলে চেঁচামেচি শুরু হয়ে যায়, যা অনেক দূর থেকে শোনা যায়। তেমন কোনো সারা শব্দ না পেয়ে নূর মিয়া ঘরের উদ্দেশ্যে পা বাড়ালেই শুনতে পায়, নূর মিয়া, কই যাস তুই? তুই তো বড্ড বেশি অলস হয়ে গেছিস। জোড়া কবর কাটবি বলে দিলাম, সকাল হয়ে যাবে, এখনই যা। নূর মিয়া ঘাড় ঘুরিয়ে কাউকে দেখতে পায় না। দোয়া দরুদ পরে তার বুকে ফু দিয়ে সে ঘরে চলে যায়। সে বুঝতে পারে অস্বাভাবিক কিছু একটা তো হয়েছে। মিনিট 10 পর নূর মিয়ার দরজায় কড়া নাড়ার শব্দে নূর মিয়া রুম থেকে বলে ওঠে, কে বাইরে? আসসালামু আলাইকুম, আমি শাহিন। ওয়ালাইকুম আসসালাম, আপনাকে চিনলাম না, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি মোরাগাছা। আমার আব্বা আপনার কাছে পাঠালো, আমার বড় ভাইয়ের ছেলে মারা গেছে, আপনাকে সাথে করে নিয়ে যেতে বলেছে। নূর মিয়া কোনো কথা না বলে তার বিছানার নিচ থেকে কেসিও ঘড়িটা বের করে আলো জেলে দেখে ঘড়িতে সময় 1:14। রুম থেকে শাবল আর কুদাল নিয়ে বের হয়। তারপর দেখে লম্বা জুব্বা পরিহিত একটা লোক তার দরজার বাইরে দাঁড়িয়ে আছে। ধবধবে সাদা জুব্বা পরা লোকটার শরীর দিয়ে নূরের ঝলকানি বের হচ্ছে, সাথে একটা সুগন্ধিতে মোমো করছে চারদিক। নূর মিয়া তার সাইকেল বের করতে গেলে লোকটা বলে ওঠে, সাইকেল বের করা লাগবে না নূর সাহেব, আমার গাড়িতে করে আপনি চলেন, ওই যে আমার গাড়ি। কথাটা শোনার পর সামনের দিকে তাকিয়ে নূর মিয়া দেখতে পায় এটা ঘোড়ার গাড়ি সামনে দাঁড়িয়ে আছে। নূর মিয়া অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলে শাহিন নামের লোকটা তাকে বলে, চলেন, দেরি হয়ে যাচ্ছে। সবাই চাচ্ছে রাতেই দাফন করতে, যেন ফজরের আগেই দাফন করে সবাই নামাজ পড়তে পারে। নূর মিয়া কোনো কথা না বলে গাড়িতে বসে পড়ে। ঘোড়ার গাড়ি যে এত দ্রুত চলাফেরা করতে পারে, আবার অন্ধকারে, সেটা বিশ্বাসই করতে পারছিল না নূর। মনে হচ্ছিল সে কোনো দ্রুত গতির গাড়িতে বসে আছে। সেই সব ভাবতে ভাবতে ঘোড়ার গাড়িটা একটা জায়গায় এসে দাঁড়িয়ে পড়ে। নূর মিয়া লোকটার সাথে কথা বলে নামার পরে দেখে গাড়ি কোনো কবরস্থানে নামেনি। তার অনুধাবন শক্তি আর অভিজ্ঞতা থেকে সে বুঝতে পারলো সে একটা নদীর ধারে দাঁড়িয়ে আছে। শাহিন তাকে কবর খুঁড়তে নির্দেশ দিলে নূর মিয়া বলে, বালুর মধ্যে কবর খুঁড়বো কেমন করে? বালু তো চারদিক থেকে ভেঙে পড়বে। লোকটা হেসে জবাব দেয়, আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করো নূর মিয়া, আল্লাহ চাইলে কত কিছুই তো হয়।
নূর মিয়া আর কথা না বলে কবর খুঁড়তে শুরু করে। কবর খোঁড়ার সময় সে ভাবতে থাকে, এই লোকটাকে তো সে কখনোই দেখেনি বা চিনেও না। লোকটা তার বাড়ি চিনলে কেমন করে, তাকেই বা চিনল কেমন করে। এসবের ঘুরে থাকতে থাকতে নূর মিয়া বুঝতে পারে কবর কাটা শেষ। ঘড়ির আলো আরেকবার জ্বালিয়ে সে দেখে ঘড়ির সময় রাত 3:36। এত তাড়াতাড়ি কবর কিভাবে খুঁড়ল নূর মিয়া? সেটার প্রশ্ন খুঁজতে খুঁজতে সে নদীতে হাত মুখ ধোয়ার জন্য আসে। হাত মুখ ধুয়ে কিনারায় আসতে নূর মিয়া দেখে 1000 খানেক লোক তার পিছনে দাঁড়িয়ে আছে। সবাই একই ধরনের পোশাক পরে আছে। লোকগুলোর মধ্য থেকে একজন এসে নূর মিয়ার হাত ধরে হাউমাউ করে কান্না শুরু করে। নূর ভাই, আমার ছেলেটা পানিতে ডুবে মারা গেল। ওরা আমার ছেলেটাকে মেরে ফেলেছে। নূর ভাই, আমি জানি কারা আমার ছেলেকে মেরেছে। ওদেরও কি পানিতে ডুবে মরা উচিত না? নূর মিয়া লোকটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। সুন্দর চেহারার এক বয়স্ক লোক তার হাত ধরে এভাবে মিনতি করছে, অথচ এই 60 বছর বয়সে যাকে কখনো সে কোথাও দেখেনি। নূর মিয়ার জবান বন্ধ হয়ে গেছে, সে কিছুই বলতে পারে না। ছেলেটার লাশ খাটিয়ায় রাখা, কবরের পশ্চিম দিকটায় রাখা লাশটা। গুনগুন করে দোয়া পড়ার শব্দ তার কানে ভেসে আসছে। শাহিন নামের লোকটা তার কাছে এসে বলল, নূর মিয়া, উপস্থিত সবাই চাচ্ছিল জানাজার নামাজ যেন আপনি পড়ান। আপনি না করবেন না। নূর মিয়া উপস্থিত সবার দিকে তাকিয়ে দেখে লোকজনের মধ্য থেকে কয়েকজন বলে ওঠে, আল্লাহু আকবার। নূর মিয়া কথা বলার শক্তি অনেক আগে থেকেই হারিয়ে ফেলেছে, তাই সে কিছু না বলে জানাজার নামাজ পড়াতে চলে যায়। বহুবার সে এই কাজটি করেছে। এলাকায় বেশ পরিচিত নূর মিয়া। লাশের গোসল করানো, জানাজার নামাজ পড়ানো থেকে শুরু করে দাফন কাফন সে একা হাতে সামলানোতে ওস্তাদ। নূর মিয়া জানাজার নামাজ পড়ানো শেষ করে লাশ দাফনের সময় নূর মিয়া কবরে নামে। মুখ থেকে কাফনের কাপড় সরানোর সময় নূর মিয়া ছেলেটার চেহারা দেখে প্রথমবার। এত সুন্দর চেহারার মানুষ সে আগে কখনো দেখেনি। অজান্তেই তার মুখ থেকে বের হয়ে আসে, মাশাআল্লাহ। কিন্তু তার ঠোঁট নীলবর্ণ ধারণ করে আছে। ছেলেটার বয়স কত হবে তা আন্দাজ করতে পারে না নূর মিয়া। মাথায় রাখে প্রশ্নটা যাওয়ার সময় করবে শাহিনকে। সবকিছু শেষ করে নূর মিয়া বাড়ি ফেরার জন্য প্রস্তুত হলে সবাই নূর মিয়াকে সালাম দেয়। ঘোড়ার গাড়ি চেপে শাহিন নূর মিয়াকে তার বাড়ির সামনে এসে নামিয়ে দেয়। নূর মিয়া ঘুরে যাওয়ার আগে পিছনে ঘুরে প্রশ্ন করে, বেয়াদবি নিবেন না, আমি এতক্ষণে বুঝতে পেরে গেছি আপনারা কারা, কোন জাতি। কিন্তু আমার কয়েকটা প্রশ্নের উত্তর দিলে আমি খুব খুশি হতাম। শাহিন বলে, আপনার প্রশ্নের জবাব আমি দিয়ে দিচ্ছি। আমার ভাতিজার বয়স 240 বছর। তাকে পানিতে ডুবিয়ে মারা হয়েছে। নূর মিয়া, এই কাজ করেছে তোমার এলাকার কিছু মানুষ আর একটা কবিরাজ। তার মা খুবই প্রতিশোধ পরায়ণ হয়ে আছে, সবাইকে একে একে শেষ করবে সে। তাই আপাতত আমি আর কিছুই বলছি না। আপনার সব প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন সময় মতো। তবে এখন গিয়ে ভালো মতে ঘুমান, কারণ সকালে 2টো কবর খুঁড়তে হবে আপনাকে। চোখের পলকে ঘোড়ার গাড়িসহ শাহিন নামের লোকটি গায়েব হয়ে যায়। দ্রুত পা ফেলে নূর মিয়া ঘরে চলে যায়। তার ঘড়িতে এখনো 5টা বাজেনি। ক্লান্ত দেহ থাকায় সে ঘুমিয়ে যায়।
আজানের শব্দে তার ঘুম ভাঙে। বড়জোর মিনিট 20 ঘুম হয়েছে তার। ঘুমে এসে অনেক কিছুই দেখেছে। একটা স্বপ্ন 2বার দেখেছে সে, যেখানে সে স্পষ্ট দেখতে পেয়েছে খোকসা ঘাটে 2টা লাশ। কার লাশ সে তা বুঝতে পারে নাই, কিন্তু সে দেখেছে 2টো লাশ পড়ে আছে। আর ভোর রাতের স্বপ্ন সত্যি হয় বলে একটা ধারণা আছে তার। তার বউকে কিছু জানায় না সে। ঘুম থেকে উঠে উজু করে মসজিদের উদ্দেশ্যে যাত্রা করে নূর মিয়া। তার অভ্যাস মোতাবেক সবাইকে নামাজের জন্য ডাকতে ডাকতে মসজিদে চলে যায় নূর মিয়া। মসজিদে গিয়ে কারো মরার খবর পায় না সে। নামাজ শেষ করে মসজিদ থেকে চলে আসে নূর মিয়া। তখন সে ধরে নেয় রাতে যা হয়েছে সব কিছুই মনে হয় স্বপ্ন, আর তা না হলে লোকটার কথাগুলো মিথ্যা। বাড়িতে এসে পান্তা ভাত আর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভাত খেতে বসেছে। সে সময় মসজিদের মাইক থেকে ভেসে আসে 2টা মানুষের মৃত্যুর সংবাদ। মুয়াজ্জিন পরপর 2বার দুজনের নাম বলার পরে গলায় ভাত আটকে যায় নূর মিয়ার। তার গলায় ভাত আটকানো দেখে মিনারা বেগম পানির গ্লাস নিয়ে তার দিকে দৌড়ে আসে। বিড়বিড় করে বলতে থাকে, মানুষের মরার কথা শুনে তোমার গলায় ভাত আটকায় কেন? শান্তি করে ভাতটাও তো খাইতে পারো না। মরার খবর বলারও মানুষ সময় পায় না। সারাদিন যে কেমন যাবে আল্লাহ মাবুদি জানে, সকালবেলাই মরার খবর। এসব বলে নূর মিয়াকে পানি খাইয়ে চলে যায় তার বউ। নূর মিয়া বিস্তারিত জানার জন্য মৃত ব্যক্তিদের বাড়ির উদ্দেশ্যে পা বাড়ায়। পথে তার শরীফুলের সাথে দেখা। হাউমাউ করে কান্না করতে করতে শরীফুল বলে, দাদা, আকবর আর শহীদ কালকে রাতেও আমার সাথে ছিল, আর এখন তাদের মরা বলে খোকসা ঘাটে পাওয়া গেছে। ওরা ওখানে কি করতে গেল? ওরা মরে নাই দাদা, কেউ মেরে ফেলেছে ওদেরকে। নূর মিয়া কিছু বলে না, অবাক চোখে চেয়ে থাকে তার দিকে।